মেয়েটাকে এত পরিষ্কারে রাখি, এত যত্নে রাখি, তবুও যে সবসময় কেন সোনামাটা যে জ্বরে ভুক্তভোগী হয়, অসুখে ভুক্তভোগী হয় আমি নিজেই জানি না। মনটা খারাপ লাগে, এই জন্য সব কিছু কেয়ার করি। খাওয়া দাওয়াতে, পোশাক আশাকে সব কিছু পরিষ্কারে রাখি, সব কিছু ধ্যানে রাখি, তবুও আমার সোনামাটা কিন্তু শরীর অসুস্থতে ভুক্তভোগী হয়। ভীষণ কষ্ট লাগে ওর কথাটা ভাবলে, ওকে দেখলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, বাসি কাজ কিছু সারা হয়নি। ঘুম থেকে উঠেছি দেরি করে, ফেস দেখেই বুঝতে পারছো। জাস্ট এখনই উঠে মুখ ধুয়ে ওয়েলকাম জানালাম। তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, সোনামা ফ্রেশ হয়নি, সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখন 7:30 যে বেজে গেছে, যে রোদটা যে বেরিয়েছে না, এখন থেকে গরম পুরো বিকেল 4টা পর্যন্ত থাকবে, মানে যতক্ষণ রোদ থাকবে। প্রচণ্ড গরম পড়েছে। জানি না কর্ণাটকে এত কেন গরম পড়েছে, এর আগে কিন্তু এত গরম পড়তো না। মানে শীতের দিনে শীত বোঝা যেত না, আর গরমকালে গরম বোঝা যেত না। কিন্তু এই বছর দেখতে পাচ্ছি কিন্তু গরম প্রচণ্ড পড়েছে। আর এমনি বাড়িতে জিজ্ঞেস করি, মানে ওয়েস্ট বেঙ্গলে, ওখানে তো থাকা যায় না, এত গরম। এনি টাইম ফ্যান লেগেই থাকে, মানে ফ্যান চলতেই থাকে এনি টাইম। তো এখানে তো এত ফ্যান তো চালু করি না, শুধু রাত্রেবেলায় চালু করি। দিনের বেলা এখানে হাওয়া লাগে, মানে যেখানে হাওয়া লাগে ওইখানে চেয়ারটা নেই, বসে পড়ি জানো তো। কিন্তু গরম, প্রচণ্ড গরম পড়েছে জানো তো কর্ণাটকেও। তো যাই হোক, এখন 7:30 বেজে গেছে, বাসি কাজ সারিনি। তো চলো আগে মেয়েকে তুলে নি বিছানা থেকে, তারপরে গিয়ে বাসি কাজ সারবো। এই দেখো সোনামা শুয়েছে, দেখেছো? মশারিটা খাঁচিয়েছি এই জন্য। সোনামা এমনি টাইফয়েড থেকে উঠেছে, কয়েকদিন হলো, সবে ঠিক আছে, মানে সুস্থ আছে। আর ছোট্ট ছোট্ট করে না মশা আছে বাড়িতে জানো তো, সেই জন্য ভাবলাম যে না, সোনামার কাছে মশারিটা টাঙিয়ে দিই। মশারিটা খাঁচিয়ে নিয়ে তারপরে গিয়ে সোনামার আমি দুজন শুবো। সোনামা উঠে পড়ো বাবা, 7:30 বেজে গেছে, যে রোদ উঠে গেছে। কখন উঠবে বাবা, কখন উঠবে? একে ভালো করে ডাকতে হবে, দিলে গিয়েই উঠবে। হাতটা এটা যেভাবে ফোলা ছিল, এটা কিন্তু ভালো হয়ে গেছে। তার সাথে সাথে এ হাতটাও ব্যথা আছে, ভালো করে পরিষ্কার করা হয়নি হাতটাতে, কারণ এ হাতটাতেও এখনও ব্যথা আছে। কতবার ছুঁচ ফুড়েছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3-4বার ছুঁচ ফুড়েছে জানো তো। আসলে এর শিরাটা খুঁজে পাচ্ছিল না, তোমাদেরকে তো ব্লগে বলেছিলাম। সেই জন্য সোনামা টাইফয়েডে ভীষণ কষ্ট পেয়েছে। সোনামা জানো তো, এত ছোট মেয়ে, এত কষ্ট পেয়েছে সত্যি। একবার ভাবলে না ভীষণ কান্না পায় আমার মেয়েটার জন্য। অনেক কষ্ট করে, ছোট থেকে কিন্তু অনেক কষ্ট পেয়েছে জানো তো। শরীর অসুস্থতে সবসময় কষ্ট পেতে হয় ওকে। মেয়েটাকে এত পরিষ্কারে রাখি, এত যত্নে রাখি, তবুও যে সবসময় কেন সোনামাটা যে জ্বরে ভুক্তভোগী হয়, অসুখে ভুক্তভোগী হয় আমি নিজেই জানি না। মনটা খারাপ লাগে, এই জন্য সব কিছু কেয়ার করি। খাওয়া দাওয়াতে, পোশাক আশাকে সব কিছু পরিষ্কারে রাখি, সব কিছু ধ্যানে রাখি, তবুও আমার সোনামাটা কিন্তু শরীর অসুস্থতে ভুক্তভোগী হয়। ভীষণ কষ্ট লাগে ওর কথাটা ভাবলে, ওকে দেখলে। তো যাই হোক, ওকে তুলে অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো বাবা, উঠে পড়ো বাবা। ও বাবা রে, ওর মামাটা থাকতো, ওর মামার কাছে ঘুমাতো। ওর মামা নেই, কাজে চলে গেছে। ওর পাপা নেই, একদিন ঘুমাতে গেছিল জানো তো ওর মামার কাছে রাত্রেবেলা। ওই রাত্রেবেলায় ঘুম থেকে গভীর রাতে উঠে বলছে আমি মার কাছে যাব, বাবার কাছে যাব। তো ওর মামা কি করলো, লাস্টে আমাদের কাছেই ছেড়ে দিয়ে গেল ওই রাত্রেবেলা। সকালে উঠে জিজ্ঞেস করছিলাম, এই এসে কখন আমাদের পাশে ঘুমিয়ে গেছে। আমি না, সত্যি কথা বলতে কি জানতে পারিনি, আমিও জানতে পারিনি, ওর বাবাও জানতে পারেনি জানো তো। দিয়ে সকালবেলা উঠে একে যখন জিজ্ঞেস করি, সোনামা তুমি তো মামার কাছে ঘুমিয়েছিলে, কখন এলে আর কেন এলে? ও বললো আমাকে ভয় লাগছিল, আর মামার পাশে কোনোদিন ঘুমায়নি না, কেমন একটা লাগছিল, সেই জন্য না রাত্রেবেলা উঠে কান্নাকাটি করছিলাম মার কাছে শুবো বলে। দিয়ে মামা এসে এখানে শুইয়ে দিয়ে গেছে, মানে ওর মামা ও পাশে শুতো ওই হলটাতে, আর আমরা এইখানে শুতাম। রাত্রেবেলা কখন এসে শুয়েছে, সকালে উঠে যখন জানতে পারলাম আমার সোনামা আমার পাশে। দিয়ে সকালে যখন জিজ্ঞেস করলাম এই কথাটা বললো। আসলে সোনামা আমাদেরকে ছেড়ে কোনোদিন কোথাও থাকেনিও, আর কোনোদিন কারোর পাশেও ঘুমায়নি। প্রথমবার খুশি হয়ে বলেছিল মামার পাশে শুবে বলে, কিন্তু একটা রাতও শুতে পারেনি, তাই না সোনামা? উঠে পড়ো বাবা।
ওর বাবা চলে গেছে, মামা চলে গেছে, ওর মনটা ভীষণ খারাপ। কাল রাত থেকে, কালকেই চলে গেছে, তো কালকে যাওয়ার থেকেই কিন্তু ওর মনটা ভীষণ খারাপ। যে মেয়েকে শুতে সবসময় বলে দুপুরবেলা খাওয়ার পরে, ও কিন্তু কালকে একাই ঘুমিয়ে গেছে, জানো তো, একাই ঘুমিয়ে গেছে, আমাকে না বলে এখানে এসে বালিশটা নিয়ে ঘুমিয়ে পড়েছে। মনটা ভীষণ খারাপ। যখন ওরা ছিল খুব মস্তি করেছিলাম, খুব আনন্দ করেছিলাম, তো ওরা নেই। আবার সেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা, পুরো একা হয়ে গেছি, মা মেয়ে দুজনে। এখন সোনামাতা স্কুলে যাবে না, এখন তো বাড়িতে থাকবে, সেই জন্য একটু কম লাগছে, মানে বোরটা একটু কম লাগছে আমাকে বলতে পারো। কিন্তু সোনামার আবার স্কুল স্টার্ট হয়ে গেলে যেই আমি একা, তাই না সোনামা? হ্যাঁ, আর সোনামার জন্য খেলার সাথে কেউ নেই, সেই জন্য ওর মনটা ভীষণ খারাপ লাগছে। ওর মামা থাকতো, ওর সঙ্গে খুব খেলতো, খেলাতো আর খাওয়াতো, আর ওকে রেডি করাতো, সব কিছু ওর মামা করাতো। আর খুবই ভালোবাসে মেয়েটাকে কিন্তু ওর মামা। তো সেই জন্য ও মন খারাপও করছে আর কান্নাকাটিও করছিল। কালকে ওকে বুঝিয়ে বলার পরে কিন্তু ও কিন্তু বুঝে গেছে, তবুও ওর মনের মধ্যে একটু না একটু খারাপ আছে, তাই না সোনামা? হ্যাঁ, একটু একটু খারাপ আছে না বাবা? এখন ঘুমের ঘরে আছে, কিছু বলছে না। খাওয়ার আগে ওষুধ আছে কন্টিনিউ, 1 সপ্তাহ পুরো ওষুধ দিয়েছে, খাওয়ার আগে খাওয়ার পরে, সকাল সন্ধ্যা 2 টাইমে খেতে দিয়েছে। তো 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আবার নিয়ে যেতে বলেছে ওই ডাক্তারের কাছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সোনামার শরীর অসুস্থ শুনে ওর বাবা 1 দিন না 2 দিন ছেড়ে 3 দিনে চলে এসছে কাজে থেকে বাড়িতে। তো এখন সোনামার শরীরটা একটু অল্প ঠিক আছে, কিন্তু ট্রিটমেন্ট ভালো করে রাখতে বলেছে, বেশি বেশি করে ভেজিটেবলস খেতে বলেছে, মানে শাকসবজি খেতে বলেছে, আর বেশি করে ফল খেতে বলেছে। একে কিন্তু সবসময় আমি দেই, জানো তো, সন্ধ্যাবেলা ফল। আর বেশিরভাগ ননভেজটা কিন্তু আমাদের বাড়িতে হয় না, ভেজই রান্না হয়। তবুও কেন জানি না সোনামা যে এত অসুখে পড়ে না, ভীষণ কষ্ট লাগে ওর জন্য, জানো তো। আমাকে উঠে পড়ো বাবা, এবার উঠে পড়ো, বিছানা তুলি, আমি বাসি কাজ সারিয়ে নিচ্ছি বাবা, বাবা 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 বাবা। সোনামা ফ্রেশ হয়ে এসছো? খাওয়ার আগে ওষুধটা খেতে হবে না সোনামা? এইটা খাওয়ার আগে ওষুধ দিয়েছে, সকালে আর সন্ধ্যা 6 মিল করে খেতে বলেছে। ভালো না জানি বাবা, ওষুধ কোনোদিন ভালো হয় তো? হয় না না বাবা? তাহলে ভালো হতে হবে না খেয়ে, না সোনামা? কেমন হচ্ছে দেখো, এমনি ওষুধ খাওয়ার পাকা, আর এই টনিকটার জন্য কিরকম হচ্ছে দেখো। এ বাবা, পড়তে বসে যাও, আমি নাস্তাটাই পাশে বানিয়ে নিয়ে আসো না মা। মামের সকালের নাস্তা বানানো হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু আজকে চিড়ের পোহা বানিয়েছি। সোনামার জন্য অল্প প্লেটে সার্ভ করে নিয়েছি চিড়ের পোহা। উপরে দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু লেবু দিয়েছি। সোনামা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য। সোনামা কেমন হয়েছে গো চিড়ের পোহা? ভালো হয়েছে তো সোনামা? লেবু পড়েছে না, সেই জন্য ভালো লেগেছে, তাই না মা? হ্যাঁ। তো যাই হোক, স্নান করিনি, আমি পুজো করিনি, স্নান করে পুজো করে নাস্তা করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।